তাইলে এই শুরু করি। আমরা বলছিলাম যে এটা একটা প্লাস্টিক প্রসেসিং ইন্ডাস্ট্রি সম্পর্কে আমরা ম্যাটেরিয়াল আর এনার্জি ব্যালেন্স করব। তো প্লাস্টিক প্রসেসিং ইন্ডাস্ট্রির আমরা বলছি যে হাউস হোল্ড প্রোডাক্টগুলো তৈরি করব। এই হাউস হোল্ড প্রোডাক্ট তৈরি করতে আমরা কোন ধরনের মোল্ডিং মেশিন ইউজ করছি মনে আছে? ম্যাম ইনজেকশন মোল্ডিং। আচ্ছা, ইনজেকশন মোল্ডিং এ যদি আমরা সিম্পলিফাই করি ছিল এরকম যে এখানে একটা স্ক্রু সেকশন আছে, আমরা হপারের সাহায্যে এখানে আমরা র ম্যাটেরিয়াল দিতেছি, এখানে স্ক্রু দেওয়া আছে, স্ক্রুটা এখানে আমরা একটা মোল্ডিং সেকশন আছে, মোল্ডিং ডিমোল্ডিং। এখানে সাধারণত ম্যাটেরিয়ালগুলো তোমার মেল্টিং হচ্ছে, আর এখানে গিয়ে ছাদের মধ্যে তোমার যে প্রোডাক্টটা চাচ্ছ সেই প্রোডাক্টের শেপে ছাদ দেওয়া থাকে এবং ওখান থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে। তারপর প্রোডাক্ট তৈরি হওয়ার পর নির্দিষ্ট সময় করে আমরা ঠান্ডা করে সেটাকে কালেক্ট করি। তো এখানে আমরা কুলিং ওয়াটারের সাহায্যে ঠান্ডা করতেছি, আবার এখান থেকে হিটিং অয়েলও দিতেছি। কুলিং ওয়াটার বলছিলাম 10 ডিগ্রি সেন্টিগ্রেডে ঢুকতেছে এবং ওরকম 65 or 85 যেটাই এরকম একটা টেম্পারেচারে সে বের হচ্ছে, সে তাপ ছাড়তেছে এবং তোমার যে মেল্টিং মিক্সচার আছে ওটা থেকে সে কি করতেছে, তাপ গ্রহণ করতেছে। মিক্সচারটা ছিল 200 ডিগ্রি সেন্টিগ্রেডে, আর এখানে হপারের টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি থেকে এখানে মিক্সচারে আসতেছে হচ্ছে 200 ডিগ্রি। এই 200 ডিগ্রি যে মিক্সচারটা সেটাই তোমার এই মেল্টিং মোল্ডিং ডিমোল্ডিং সেকশনে এসে ঢুকতেছে। ঠিক আছে, তার মানে আমাকে কোথায় করতে হবে, স্ক্রু সেকশন অর্থাৎ মেল্টিং জোন যেটা, ওখানে করতে হবে ম্যাটেরিয়াল ব্যালেন্স। আর কোথায় করতে হবে, আমাদের ইয়ে আছে মোল্ডিং ডিমোল্ডিং সেকশন আছে, দুইটা সেকশনে আমরা ম্যাটেরিয়াল এনার্জি ব্যালেন্স করব। তো আমরা জানি বেসিস তোমার প্রোডাক্টেও দেওয়া থাকতে পারে অথবা দেওয়া থাকতে পারে তোমার ইনপুটে দেওয়া থাকতে পারে। ঠিক আছে, তাহলে প্রথমে যদি আমরা কোন অংশ নেই, তোমার স্ক্রু সেকশন নেই, স্ক্রু সেকশন অর্থাৎ মেল্টিং জোন নিলাম। স্ক্রু সেকশনে আমরা ইনলেট নিলাম অর্থাৎ মিক্সচার নিলাম। মিক্সচারের মধ্যে কি কি আছে? মিক্সচার বলতে আমরা আমাদের র ম্যাটেরিয়ালের কথা বলছি, পলিপ্রোপিলিন হোমোপলিমার, পলিপ্রোপিলিন কপলিমার, তারপর আছে মাস্টার ব্যাচ, আর আছে ফিলার। কোনটা কত পার্সেন্টেজে দিচ্ছি? একটা দিচ্ছি 70%, একটা দিচ্ছি 18%, 2%, আর দিচ্ছে 10%। সবই দিতেছে আমরা মাস পার্সেন্টেজ, ওয়েট পার্সেন্টেজের কথা বলছি। আচ্ছা, এবার আসি 500 টন পার মান্থ। এটাকে আমরা আরেকটু ছোট করতে যাচ্ছি। তুমি ইচ্ছা হলে আওয়ারেও নিতে পারো, তুমি ইচ্ছা হলে মিনিটেও নিতে পারো। তাহলে আমার 500 টন পার মান্থ লিখলাম। আমার উদ্দেশ্য হচ্ছে টন থেকে কেজিতে নিব, আর যে মান্থ আছে মান্থটাকে আমি আওয়ার অথবা মিনিটে নিব। তো আমরা জানি 1 টন সমান হচ্ছে গিয়ে, আচ্ছা এখানে এটা লেখা হয়নি, টনের অংশটা বাদ দিয়ে দিচ্ছি। 1 টন সমান হচ্ছে গিয়ে তোমার 10⁻³ কেজি। ঠিক আছে, তাহলে আমার টনের অংশ চলে গেল। এবার আসি মান্থ থেকে আমি যাব আওয়ারে অথবা মিনিটে। আমরা জানি এক মাস আমরা প্রতিদিন যাবো, 1 মাস সমান হচ্ছে তোমার 30 দিন। আবার একদিন সমান আমরা জানি 24 ঘন্টা, তাই না? 1.5 থেকে 24 আওয়ারে গেলাম। এবার যদি আরেকটু ছোট করতে হয়, মিনিটে যেতে চাই, তাহলে কি করবো? 1 আওয়ার সমান আমরা জানি 60 মিনিট। তাহলে এখানে সব কেটে গিয়ে শুধুমাত্র এখানে থাকতেছে মিনিট আর এখানে থাকতেছে কেজি। তাহলে আমরা লিখলাম কেজি পার মিনিট। তাহলে এটা হলো কত? তোমার 11.57 কেজি পার মিনিট। এটা হচ্ছে তোমার প্রোডাক্টের ফ্লো রেট। প্রতি মিনিটে আমরা কত কেজি প্রোডাক্ট উৎপন্ন করতে পারতেছি। ঠিক আছে, যেহেতু আমরা বলছি ইনলেট ইকুয়াল টু আউটলেট, এখানে কোনো ধরনের কেমিক্যাল রিয়াকশন হচ্ছে না, কোনো ধরনের লস হচ্ছে না এবং স্টেডি স্টেটে কাজ হচ্ছে, সেক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে ইনলেট ইকুয়াল টু আউটলেট। তো এটা আমি পাচ্ছি প্রোডাক্টের ফ্লো রেট। তাহলে এই একটাই যেহেতু আমার ফ্লো রেট আছে, তাহলে আমি এটা আমার র ম্যাটেরিয়ালের ফ্লো রেট হিসেবে লিখতে পারবো। ঠিক আছে, 11.57 কেজি পার মিনিট এর মিক্সচারটা বের হচ্ছে, তোমার প্রোডাক্ট বের। আর এখানেও লিখলাম মিক্সচার পার কেজি। এখন আমরা আরেকটা কাজ করতে পারি, সরাসরি ইচ্ছা করলে আমরা মাস ফ্র্যাকশনটাও লিখতে পারি, আবার ইচ্ছা করলে এরও ফ্লোরেটটা দেখাতে পারি। যদি আমরা প্রতিটার ফ্লোরেট দেখাতে চাই তাহলে কিভাবে দেখাবো? প্রতিটা ফ্লোরেট দেখাবো, তার মাস ফ্র্যাকশন কত দেওয়া আছে, আর টোটাল তোমার মোলার ফ্লোরেট কত দেওয়া আছে মিক্সচারে। তাহলে 0.7 ইন্টু লিখবো 11.57 যদি লিখছি, তাহলে যত পাইছি সেটা কার ফ্লোরেট, সেটা হচ্ছে পলিপ্রোপিলিন হোমোপলিমারের তোমার ফ্লোরেট।
একইভাবে আমি পলিপ্রোপিলিন কোপলিমারের জন্য লিখছি, অর্থাৎ এটা আছে 18%। তো 11.57 ইন্টু 0.18, তাহলে কত লিখলাম 2.08। এবার আসি মাস্টার ব্যাচ। মাস্টার ব্যাচের জন্য 2% দেওয়া আছে, তাহলে আমরা এই ফ্লোরাইডের টোটাল ফ্লোরাইডে গুণ দিলাম 0.02 দ্বারা। ঠিক আছে, এবার আসি পিলারটার যত আছে 0.10, অর্থাৎ সেটা আছে 10%। প্রতিটার জন্য আমরা আসলে মাস ফ্লোরাইডে বের করলাম, কত মাস ফ্লোরাইডে তারা ঢুকতেছে। যত মাস ফ্লোরাইডে ঢুকতেছে ঠিক তত মাস ফ্লোরাইডেই তারা বের হচ্ছে, কারণ এখানে স্টেডি স্টেটে কাজ হচ্ছে, কোনো ধরনের লস হচ্ছে না। ঠিক আছে, তাহলে আমার স্ক্রু সেকশনে ম্যাটেরিয়াল ব্যালেন্সটা চলে গেল। ঠিক আছে মিনার? জি ম্যাম, ওই ইয়া পর্যন্ত আপনি যে ফিলারটা বের করলেন ওই মাস ফ্লোরের রকারে সেই পর্যন্ত করছিলাম আর কি, নিচে যেটা সেটা আর কি করিনি, করতে পারিনি। সাধারণত আমরা যেটা করি, ধরো এমনি বক্স আকারে আমরা অবশ্যই তোমার ফ্লোর চার্ট রাখতে হয়, ইনলেটে কি আছে আউটলেটে কি আছে। আর ইনলেটে আউটলেটে কিচ্ছু নেই, এখানে আমরা মিক্সার টোটাল মিক্সচারে একটা ফ্লোরেট লিখি, এখানেও ফ্লোরেট লিখি মিক্সচারে। আর এখানে কত ইন করতেছে, কত মাস ফ্র্যাকশন লিখি, সাধারণত মাস ফ্র্যাকশনে প্রকাশ করা নিচের অংশে। তুমি চাইলে মাস ফ্লোরেটও দিতে পারো, এখানে আমরা মাস ফ্র্যাকশনে প্রকাশ করি। ঠিক আছে, মোল্ডিং আর ডিমোল্ডিং সেকশন। প্রথমে এতে গেল স্ক্রু সেকশন, স্ক্রু সেকশন থেকে পরে সে আসতেছে মোল্ডিং আর ডিমোল্ডিং সেকশনে। এখানেও দেখো কিছুই হচ্ছে না, এখানে তোমার ম্যাটেরিয়ালের কোনো লস হচ্ছে না, কিছু না। সত্যি বলতে কিছু পরিমাণ লস হয়, কিন্তু আমরা ধরি সেটা আবার রিসাইকেল করে আমরা যেহেতু ইউজ করতে পারি, সেজন্য আমি ধরে নিচ্ছি যে এখানে লস হচ্ছে না আলটিমেটলি। এখানেও একই কাজ হচ্ছে, এখানে শুধুমাত্র আমরা ঠান্ডা করতেছি, তোমার ম্যাটেরিয়ালের কোনো চেঞ্জ হচ্ছে না। জি ম্যাম। বলছি এখানে যেটা করতেছি আমরা ঠান্ডা করতেছি, আর কিছু না। তাহলে আমরা একই জিনিস এখানে লিখবো, এরা অত ফ্লোরাইড এখানে ঢুকতেছে, আমার অত ফ্লোরাইডে বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, সহজ জিনিস। তাহলে আমার ম্যাটেরিয়াল ব্যালেন্স অংশটা চলে গেল। ঠিক আছে, এবার চলো আমরা যাই এনার্জি ব্যালেন্স অপশন। ম্যাটেরিয়াল ব্যালেন্সটা কেজি পার আওয়ারে করছিলাম, তা আপনার এই জিনিসটা কোনো অসুবিধা নাই, এখানে কোনো নির্দিষ্ট করে বলে দেওয়া নাই যে কেজি পার আওয়ার, কেজি পার ইয়ার, তোমার যেটা ইচ্ছা। আমি বলছি কেজি পার আওয়ারে করার জন্য কেজি পার আওয়ারেও করতে পারো, কেজি পার মিনিটেও করতে পারো। ঠিক আছে, তাইলে কেজি পার সেকেন্ডেও করতে পারো, কোনো সমস্যা নেই, যে কোনোভাবে মিলেই। ঠিক আছে, আমরা বলছি এটা একটু ছোট ইউনিটে নেওয়ার জন্য। টন টন পার মান্থ থেকে আমরা নিচে হচ্ছে প্রতি ঘন্টায় কত উৎপাদন করতেছি। তুমি যেটা করছো এটাও ঠিক আছে। কনফার্ম মান্থ থেকে কেজি পার আওয়ারে করতে, তাই মধ্যে বলছি সমস্যা নাই, এভাবে করলেও হবে। আচ্ছা, এনার্জি ব্যালেন্স আমরা একইভাবে করবো এই দুইটা সেকশনের জন্য। ঠিক আছে, একটা স্ক্রু সেকশনের জন্য করতেছি, আর একটা করবো হচ্ছে গিয়ে আমরা আমার ওই মেল্টিং মোল্ডিং আর ডিমোল্ডিং সেকশনের জন্য। ঠিক আছে, তো আমরা এনার্জি ব্যালেন্স আসলে কিভাবে করি, প্রথমে আমরা আমাদের ফ্লো চার্টটা আঁকি। আমরা বলছি স্ক্রু সেকশনে এবার আসি স্ক্রু সেকশনের জন্য। স্ক্রু সেকশনে আমরা বলছি আমাদের র মেটেরিয়াল যেটা আছে, এই র মেটেরিয়ালটা 25 ডিগ্রি সেন্টিগ্রেডে তোমার স্ক্রু সেকশনে ঢুকতেছে হপারের মধ্যে দিয়ে। তো সেই ইনলেট যেটা আছে, ইনলেটটা হচ্ছে কি তোমার 25 ডিগ্রি সেন্টিগ্রেডে ঢুকতেছে মিক্সচারটা, আর বের হয়ে যাচ্ছে, অর্থাৎ যখন মেল্টিং হয় বের হয়ে যাচ্ছে, তখন তার টেম্পারেচার হচ্ছে 200 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, কার টেম্পারেচার, ইনিশিয়াল টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, আর ফাইনাল টেম্পারেচার হচ্ছে 200 ডিগ্রি সেন্টিগ্রেড আমার মিক্সচার। ঠিক আছে, যে 4টা কম্পোনেন্ট আছে মিক্সচারের মধ্যে তাদের। এখন আমার মেইন উদ্দেশ্য হচ্ছে, এখানে আমার ম্যাটেরিয়াল ব্যালেন্সের জন্য মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমার হিট ব্যালেন্স আমি কীভাবে করবো, কত হিট আসলে তাদের দিতে হবে। ঠিক আছে, হিট সাধারণত দেওয়া হয় হিটারের সাহায্যে, মানে আমি কত হিট দিব সেটা তোমাকে জানতে হবে। তাহলে আমরা এটা প্রথমে দেখি যে আমার 11.57 কেজি পার মিনিট, অতটুকু আমরা অত ফ্লোরেটে আমরা আমাদের মিক্সচারটাকে দিচ্ছি, ওই আগের ফ্লোরেট নিলাম।
ঠিক আছে, কত ফ্লোরিটে দিলাম কত ফ্লোরিটে বের হচ্ছে। তো এরপরে আমাকে একটা রেফারেন্স স্টেট নিতে হবে। ঠিক আছে, রেফারেন্স স্টেট বলতে বোঝাচ্ছি তোমার র মেটেরিয়াল গুলো কোন ফেজে আছে, তিনটা জিনিস, কোন ফেজে আছে, কত টেম্পারেচারে আছে, ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে তার প্রেশার কত। এই তিনটে জিনিস আমরা এই তিনটে জিনিস আমাকে ধরতে হবে। ঠিক আছে, তাহলে আমার র মেটেরিয়াল ছিল কি কি, পলিপ্রোপিলিন হোমোপলিমার ছিল, তারপরে ছিল পলিপ্রোপিলিন কোপলিমার আর মাস্টার ব্যাচ, তারপরে ছিল ফিলার, ক্যালসিয়াম কার্বনের সাধারণত ইউজ করা হয় ফিলার হিসেবে। তো এই তিনটা আমরা এখানে এই লাইনটা আমরা রেফারেন্স স্টেটটা এখানে লিখবো, বলছি তিনটা জিনিস লিখবো। একটা হচ্ছে তারা কোন ফেজে আছে, টেম্পারেচার কত, প্রেশার কত, ঠিক আছে, কত ধরবো আর কি আমি রেফারেন্স হিসেবে, এবং এর সাপেক্ষে সবগুলো আমরা মাপ করি। ইনলেটের টেম্পারেচার কত আছে, তারপরে আউটলেটের টেম্পারেচার কত আছে। ইনলেটের টেম্পারেচার যেতে আমার 25 থেকে কত ডিগ্রি কতটুকু হিট দেওয়া লাগবে, ইনলেটের যত বলবো, ইনলেট আমি কত বলছি 25 ডিগ্রি, আর এখানে 200। আউটলেটের জন্য এই রেফারেন্স থেকে 200-তে যেতে কত লাগবে, কতটুকু হিট দেওয়া লাগবে। ঠিক আছে, তাহলে আমার রেফারেন্স স্টেট কি কি হলো সবাইরই লিখলাম। সলিড স্টেট ধরলাম সবার হচ্ছে তোমার রেফারেন্স পেজ যেটা, সেটা টেম্পারেচার ধরলাম 25 ডিগ্রি, আর হচ্ছে 1 অ্যাটমসফিয়ার ধরছি। কেন আমি আসলে এগুলো ধরলাম, ইচ্ছা হলে আমি 50ও ধরতে পারি। আমরা এমনভাবে ধরবো যাতে আমার ক্যালকুলেশনের সুবিধা হয়, অর্থাৎ আমি যদি যে কোনো একটা আমার ফ্লোরাইডের টেম্পারেচারে ধরি তাহলে আমার একটা ক্যালকুলেশন কমে যাচ্ছে। ঠিক আছে, এটা একটা সুবিধা। আর একটা সুবিধা হচ্ছে আমি দেখবো আমার যে ইয়েগুলো টেবিলগুলো আমি ইউজ করবো এনথালপি ক্যালকুলেশনের জন্য, এই টেবিলগুলোতে আমার মান দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এমনভাবে আমরা আমাদের রেফারেন্স পেজটা নিব, স্টেটটাকে নিব। আচ্ছা, তাহলে এরপরে আমাদের যেটা করতে হবে, একটা টেবিল রাখতে হবে। টেবিলের মধ্যে কি কি আছে, প্রথমে সাবস্টেন্সগুলোর নাম লিখলাম, পলিপ্রোপিলিন হোমোপলিমার, পলিপ্রোপিলিন কোপলিমার, মাস্টার ব্যাচ, তারপরে লিখলাম ফিলার। এরপরে যেটা লিখবো, এরপরে 4টা কলাম লিখবো, 2টা কলাম লিখলাম, একই রকম ভাবে আরো 2টা কলাম লিখছি। একটা হচ্ছে ইনলেটের জন্য, আউটলেটের জন্য। প্রথম 2টা হচ্ছে ইনলেটের জন্য, পরের 2টা হচ্ছে আউটলেট স্ট্রিমের জন্য। ঠিক আছে, প্রথম 2টাতে যে জিনিস লিখছি, পরের 2টাতেও একই জিনিস লিখছি, অর্থাৎ মাস ফ্লোরেট লিখছি, কত মাস ফ্লোরেটে তারা ইন করতেছে তোমার টু সেকশনের মধ্যে প্রতিটা কম্পোনেন্ট। এরপরে লিখছি কত হিটে তারা, স্পেসিফিক হিট কত ইনলেটে, ঠিক আছে, কত স্পেসিফিক হিটে তারা ঢুকতেছে। একই জিনিস লিখছে আউটলেট ফ্লোয়ের জন্য, আউটলেট ফ্লোয়ের মাস ফ্লোরেট কত, কত ফ্লোরেটে তারা বের হয়ে যাচ্ছে, আর কতটুকু হচ্ছে এখানে হিট দিতে যাচ্ছে তাদের অতটুকু ইয়েতে যাওয়ার জন্য, অত টেম্পারেচার। ঠিক আছে, তাহলে আমরাও যে আগের এখানে মাস ব্যালেন্সের জায়গায় আমরা মাস ফ্লোরেট বের করে নিচ্ছি, পলিপ্রোপিলিন হোমোপলিমার যত এখানে সবগুলার শুধু তার মাস ফ্লোরেটটা লিখলাম। এখন এনথালপির চেঞ্জ আমরা দেখতে যাচ্ছি, অর্থাৎ এনথালপি কত লাগছে খেয়াল করে দেখো। এনথালপি আমরা কিভাবে বের করি, এনথালপি T1 to T2 Cp dt, এটা হচ্ছে সূত্র এনথালপি বের করার, স্পেসিফিক এনথালপি বের করার সূত্র হচ্ছে এইটা। এখন খেয়াল করে দেখো আমরা আসলে এভাবে বের করি, Cp dt যদি হয় তাহলে T আমার আপার লিমিট হচ্ছে T2, লোয়ার লিমিট হচ্ছে T1, শেষে কি করি Cp ইন্টু T2 মাইনাস T1 লিখি, ইন্টিগ্রেশন যে করি। এখন এখানে দেখো T2 আর T1 যেটা আসলে এটা হচ্ছে রেফারেন্স টেম্পারেচার। আমরা বলছি আমরা সবগুলো ক্যালকুলেশন করবো রেফারেন্স টেম্পারেচার থেকে অত টেম্পারেচারে যেতে কত লাগতেছে, রেফারেন্স টেম্পারেচার থেকে 200-তে যেতে কত লাগতেছে। T2 আর T1 দুইটা একই জিনিস, তাহলে এখানে কি হবে, 25 থেকে 25 যদি আমরা বাদ দিই, এখানে 0 হচ্ছে, 0 ইন্টু Cp আসলে 0। প্রতিটার ক্ষেত্রেই দেখো এখানে রেফারেন্স টেম্পারেচার আর ফাইনাল টেম্পারেচার এক, অর্থাৎ আমার 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে ইনলেটে 25 ডিগ্রিতেই যেতে হচ্ছে। এজন্য আমরা সবগুলোর জন্য এনথালপি 0 লিখছি, স্পেসিফিক এনথালপি। ঠিক আছে, ইনলেটের প্রতিটার জন্য স্পেসিফিক এনথালপি 0, কারণ আমি রেফারেন্স স্টেজে টেম্পারেচার দিচ্ছি 25 ডিগ্রি। ঠিক আছে, এখানেরও টেম্পারেচার 25। আচ্ছা, এবার আউটলেটে দেখো ঠিক একই জিনিসই বের হচ্ছে, ঠিক না, এখানে কোনো কনজাম্পশন হচ্ছে না, কিছু না। তার মানে আউটলেটের ফ্লোরাইডও প্রতিটা কম্পোনেন্টের জন্য ইনলেটের মতো করি, তাহলে লিখলাম এটা।
এবার আমরা কি করব, আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। যেমন এখন বাইরের টেম্পারেচার আছে 200 ডিগ্রি সেন্টিগ্রেড, আমরা প্রতিটার জন্য 25 থেকে 200 ডিগ্রিতে যাব। 200 ডিগ্রি সেন্টিগ্রেডে যেতে আমাকে কত হিট দিতে হবে। প্রথমটার জন্য ধরলাম পলিপ্রোপিলিন হোমোপলিমার, এটাকে আমার কত রেফারেন্স স্টেট থেকে আমরা যাব হচ্ছে তার, আমরা বলছি সবগুলো ক্যালকুলেশন আমরা রেফারেন্স স্টেটের সাপেক্ষে করব। রেফারেন্স স্টেট থেকে 200তে, রেফারেন্স স্টেট কত 25 ডিগ্রি, তাহলে আমরা লিখলাম 25 থেকে 200। কিন্তু আরেকটা জিনিস ভাবতে হবে, এখানে 200 ডিগ্রিতে সে সলিড অবস্থা থেকে ফ্লো প্রপার্টি পায়, অনেকটা সেমি সলিডের মতো, অর্থাৎ লিকুইডের দিকে যাচ্ছে। এজন্য আমরা কি করব, তার স্পেসিফিক এনথালপি অফ ফিউশন নিব, অর্থাৎ গলতেছে যে টেম্পারেচার, এখানে তোমার কিন্তু ফেজ চেঞ্জ হচ্ছে, তাহলে আমার ফেজ চেঞ্জের যে এনথালপি আছে সেটাকেও আমাকে ধরতে হবে। ঠিক আছে, তাহলে আমার গেল 25 থেকে 200তে গেলাম। আর তার মেল্টিং পয়েন্ট সম্ভবত এরকম হতে পারে, পলিপ্রোপিলিন হোমোপলিমারের হয়তো 200-র নিচে 180-85 এরকম। কিন্তু যেহেতু এখানে আমরা অনেকগুলো মিশ্রণ দিচ্ছি, মিশ্রণ দেওয়ার ফলে এটা হয়তো আরেকটু বেশি টেম্পারেচারে সে গলা শুরু হতে পারে, এই জন্য আমরা 25 থেকে 200 লিখলাম। আর এখানে আমরা সাথে অ্যাড করব তার গলার জন্য যে পরিমাণ হিট দিতে হয়, সেটার যে এনথালপি চেঞ্জ হয় সেটা। ঠিক আছে, সিপির মান কিন্তু তোমাদের টেবিলে দেওয়া আছে, আমি যে টেবিল দিছি। ঠিক আছে, হিট ক্যাপাসিটি দেখবে এটার জন্য দেওয়া আছে পলিপ্রোপিলিন হোমোপলিমার, তাহলে হিট ক্যাপাসিটির যে ভ্যালু দেওয়া আছে সেটা ইনটু লিখবে হচ্ছে হিট ক্যাপাসিটি ভ্যালু, তারপরে 200 মাইনাস 25, এই হচ্ছে গিয়ে তোমার এইটার ক্যালকুলেশন। আর এটার জন্য ল্যাটেন্ট হিট সরাসরি দেওয়া আছে, ল্যাটেন্ট হিট অফ ফিউশন সরাসরি লিখছে ল্যাটেন্ট হিট। ঠিক আছে, কার ল্যাটেন্ট হিট, পলিপ্রোপিলিন হোমোপলিমার। ঠিক আছে, এরপরে পলিপ্রোপিলিন কোপলিমার, এটাও একই মতো, এটার মতো করেই ইউজ করছে। ঠিক আছে, এটাও বলতে যতটুকু হিট লাগছে এনথালপি চেঞ্জ হচ্ছে আমার সলিড থেকে বলতে, মানে ফ্লো প্রপার্টি থেকে। এরপরে আছে মাস্টার ব্যাচ, সবগুলোর জন্য একই রকম নিচ্ছে। ঠিক আছে, ধরে নিয়েছি কমন তারা 200 ডিগ্রিতে গিয়ে করে ফ্লো করা শুরু করে। আচ্ছা, এরপরে আসি ফিলার। ফিলার আসলে অনেক বেশি টেম্পারেচার লাগে, তারপরে ফিলার আমার গলার দরকার নেই, সে পাউডারি ফর্মে গেলেই ফিলারে আমরা আসলে একই টেম্পারেচারে রাখতে পারি। অর্থাৎ এখানে ফিলার তোমার ছোট ছোট পাউডারে ইয়ে করে স্টোরটা পাবে কেমিক্যাল এনার্জি। তাহলে ফিলারের জন্য আমরা আসলে গলনের দিকে যাবো না, শুধুমাত্র তার কত এনথালপি চেঞ্জ হচ্ছে সেটা বের করবো। ঠিক আছে, কারণ এত টেম্পারেচারে ফিলার গলে না। আচ্ছা, এখান থেকে আমরা বের করা, আমার মেইন উদ্দেশ্য হচ্ছে 25 থেকে 200তে নিতে আমার কতটুকু হিট দেওয়া লাগবে, কিউ এর পরিমাণ বের করা, অর্থাৎ পার আওয়ারে কত জুল হিট দিব আমি সেটা বের করব। কারণ আমি যে হিটার চালাবো আমার জানা দরকার হিটারের সাহায্যে আমাকে কতটুকু হিট দিতে হবে প্রতি আওয়ারে। ঠিক আছে, আমরা রাফলি বলছিলাম 2.5 মিলিয়ন জুল পার আওয়ার এর উপরে হিটার চালাইছি। আচ্ছা, তাহলে আমরা কিউ সমান কি জানি, ম্যাটেরিয়াল ব্যালেন্স যদি করি কিউ ইকুয়াল টু ডেল এইচ, কিউ এর উপর একটা ফুটা আছে, আর এটা রেট আকারে প্রকাশ করতেছি। এখানে এটা হচ্ছে যতটা তোমার কম্পোনেন্ট আছে প্রতিটা কম্পোনেন্টের আউটলেট রেট, আই এটা হচ্ছে আউটলেট মাইনাস ইনলেট। আমরা ইনলেট না লিখলে হচ্ছে, কারণ ইনলেটে তোমার এনথালপির মান প্রতিটার জন্য শূন্য, তাহলে শূন্য দিয়ে কোনো কিছুরই যদি আমি গুণ দিই তাহলে এটা শূন্য হয়। শুধুমাত্র আমরা আউটলেটের জন্য যদি ক্যালকুলেশন করি তাহলেই হচ্ছে। আউটলেটের ক্যালকুলেশন আমরা কিভাবে করবো, এই যে দেখো এটা যদি পলিপ্রোপিলিন হোমোপলিমারের জন্য তাহলে কি ছিল, ধরো 1 নিলাম পলিপ্রোপিলিন হোমোপলিমারে তোমার মাস ফ্লো রেট ইনটু এটা হচ্ছে গিয়ে তোমার এনথালপি, স্পেসিফিক এনথালপি লিখা, অর্থাৎ আমরা স্পেসিফিক এনথালপি যে বের করবো সেটা কিন্তু যোগ, কারণ আমার এখানে একটা সামেশন চিহ্ন দেওয়া আছে, সামেশন চিহ্ন দিয়ে বোঝাচ্ছে এখানে যে টার্ম দুইটা আছে প্রতিটা টার্ম প্রথমে আমরা গুণ করবো, গুণ করার পরে যোগ করবো। ঠিক আছে, যতটা কম্পোনেন্ট আছে, যদি 2টা কম্পোনেন্ট থাকে তাহলে আমরা এই 2টার পরে আর লাগবে না, যদি 4টা থাকে তাহলে আমরা 4টা NH প্রথমে গুণ করবো তারপরে যোগ করবো প্রতিটার জন্য। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো আমার আসলে কতটুকু হিট লাগতেছে। তারপরে দেখবো আমার এই হিটার দিচ্ছে কত, সাপ্লাই দিচ্ছে 2.5 মিলিয়ন জুল পার আওয়ার, কিন্তু আমি বের করছি জুল পার মিনিটে, সবগুলো আমার একই ইউনিটে যেতে হবে। তাহলে এখানে মিলিয়ন জুল থেকে আমি নিচ্ছি হচ্ছে জুল পার মিনিট।
ঠিক আছে, যদি বেশি থাকে সেটা হচ্ছে এক্সেস। বুঝতে পারছো কিনা অতটুকু? হুম? তোমাদের বুঝছো কিনা? And, আমি এনার্জি ব্যালেন্স আপনি আপনাকে শুরুতে যেটা দেখিয়েছিলেন এটা আমি বলতে চাইছিলাম যে প্রত্যেকটা আমি সেন্টার বলি আপনার ভিডিও শেয়ার করছি। বুঝিনি। ম্যাম আর কি নজর ভাই একটা ইয়া করছে আর কি, আপনার ওই এনার্জি ব্যালেন্স করছে, সেটা আর কি আমাদের যে গ্রুপ আছে ওটার মধ্যে দিছে আর কি, একটু দেখার জন্য আপনাকে বলতেছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি দেখবো কেমন। তুমি কি আমার মতো করেই করছো নাকি? অসুবিধা নাই, তুমি যেরকম করো। বলছি তোমার বেসিক জিনিস আমার সাথে মিল আছে কিনা। বেসিক জিনিসটা হ্যাঁ অ্যান্সার বেসিক তাতে মিল আছে। মিল আছে, আচ্ছা। তাহলে আমাদের অতটুকু প্রথম অংশের জন্য আমার এনার্জি ব্যালেন্স শেষ হইলো, ঠিক আছে। মিনা তুমি তো বুঝতে পারছো এভাবে করছো কিনা? তুমি বলছো করছো মোটামুটি। ম্যাম আমি কি ফিলারটা একটু আমি কনফিউজড আছি, ফিলারটা নিয়ে মানে এটা। আচ্ছা, ফিলারের যেটা হচ্ছে, ফিলার আমার গলার দরকার নাই, কারণ আমার ইন্ডাস্ট্রিতে ফিলার মানে গলার দরকার হয় না, শুধুমাত্র সেটা পাউডার ফর্মে গেলেই হয়, অর্থাৎ হোমোজিনিয়াসলি যেন সব জায়গায় আমার মিক্সচারের সাথে মিক্সড হয়, বুঝছো। এ কারণে আমরা তার ওই মেল্টিং পয়েন্টে যাই না। আমরা পলিমারের যে টেম্পারেচার, এগুলো সবগুলো তো দেখা যায় পলিমার, হোমোপলিমার, কোপলিমার, তাই না, মাস্টার বেচ এই ধরনের হয়তো পলিমার। তো সবগুলো আমি যে টেম্পারেচারে হিট দেই যে গলার জন্য, একই টেম্পারেচারে আমরা আসলে ফিলার দিই, কারণ আমার ফিলার গলার দরকার নাই, এটা পাউডারি ফর্মে গেলেই হয়। আমরা আসলে স্ক্রুর সাহায্যে ভেঙে পাউডারি ফর্মে নিয়ে যাওয়া হয়, ঠিক আছে। এর জন্য যেহেতু আমার দরকার নাই, আমার যেটা রিকোয়ারমেন্ট যেটাই কম টেম্পারেচারেই হচ্ছে, তাহলে আমি কেন এই বেশি টেম্পারেচার দিই। আচ্ছা, এবার চলো মোল্ড সেকশন, অর্থাৎ মোল্ড না কি বলি, মোল্ডিং অ্যান্ড ডিমোল্ডিং যেটা আছে। মোল্ড সেকশন না বলে শুধু বলি মোল্ডিং অ্যান্ড ডিমোল্ডিং সেকশন বলতে পারি, কারণ এখানে মোল্ডিং হয় আবার সে ছেড়ে দেয় তোমার মেটেরিয়ালটাকে ঠান্ডা করার পরে। তো এখানে কি কি হচ্ছে দেখো, আমার মিক্সচারটা ওই পাশ থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেডে আছে, 200 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে সে 50 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা বলছি আমরা প্রোডাক্টটাকে কালেক্ট করতেছি, ঠিক আছে। এখন এই যে 200 থেকে 50 ডিগ্রিতে কালেক্ট করতেছি, বোঝাই যাচ্ছে যে এখানে আমি ঠান্ডা করতেছি। তো ঠান্ডা করার জন্য আমি কুলিং ওয়াটার ইউজ করছি। কুলিং ওয়াটার বলছি 10 ডিগ্রি থেকে সে হয়তো 85 ডিগ্রি সেন্টিগ্রেডে আসছে, অর্থাৎ কুলিং ওয়াটার হিট গ্রহণ করছে, আর আমার যে মিক্সচারটা আছে সে হিট ছেড়ে দিচ্ছে, ঠিক আছে। আবার এর পাশে আসি, আমরা আবার হিটিং অয়েল ইউজ করছি। হিটিং অয়েল ইউজ করার উদ্দেশ্য হচ্ছে যদি দেখা
রেট একটু কম হয়ে যায়। ম্যাট্রিক্স ব্যালেন্স কম্পিউটার যেটাকে এনার্জি পছন্দ করি না সেটাকে, তারপরে টোটাল তারপরে আচ্ছা ঠিক আছে, এখানে আমি ক্যালকুলেশন করিনি, শুধু বুঝিয়ে দিছি কিভাবে করতে হবে। ঠিক আছে, যদি তোমরা দেখো যে তোমরা করছো না, তাহলে তোমাদের এই অঙ্কটা আবার এভাবে করতে হবে, আমি যেভাবে বলছি। ঠিক আছে, আচ্ছা আবার আরেকটা নতুন অঙ্ক দিই। ম্যাম মাঝে চলে গিয়েছিলাম নেটের জন্য, নেট প্রবলেম করতেছিল, আবার আসছি। আচ্ছা বলছি আমরা একই রকম ভাবেই করছি। এখানে হিট রিলিজ করতে হচ্ছে তোমার যে মিক্সচারটা ছিল, দেখো হিট রিলিজ কে করছে, মিক্সচারটা আমরা এখন আমাদের প্রোডাক্ট ধরো ছাঁচে গেল, ছাঁচে যাওয়ার পর মিক্সচারটা ঢুকলো, ওখানে ঢুকে একটা নির্দিষ্ট প্রোডাক্টের শেপ নিল, শেপ নেওয়ার পর যদি চেয়ারের শেপ নিও, মগের শেপ নিও, সেটাই নিল। নেওয়ার পর এটাকে আমরা ঠান্ডা করতেছি, ঠান্ডা করে 200 থেকে 50 ডিগ্রিতে নিতেছি। যখন সে 50 ডিগ্রিতে আসলো, তখন সেটা ওখান থেকে আমরা নিচে ফেলতেছি এবং কালেক্ট করতেছি, ক্ল্যাম্পিং সেকশনের সাহায্যে সে নিচে ফেলতেছি। ঠিক আছে, কারণ কালেক্ট করতেছি 50 ডিগ্রিতে। তাহলে এখানে কে আসলে হিট রিমুভ করতেছে, তোমার মিক্সচারটা হিট রিমুভ করতেছে 200 ডিগ্রি থেকে সে 50-এ আসতেছে। মানে প্রতিটার জন্য আমরা কে হিট রিমুভ করতেছি, মিক্সচারে আছে গিয়ে তোমার পলিপ্রোপিলিন আছে, পলিপ্রোপিলিন কপলিমার আছে, তারপরে আছে মাস্টার ব্যাচ আর আছে ফিলার, এই চারটাই তো হিট রিমুভ করতেছে। বলছি তারা হচ্ছে আমরা একই সিস্টেম ফলো করব, শুধুমাত্র এটার উল্টা। যেমন আগে আমরা বলছিলাম সলিড স্টেট থেকে সে যখন ফ্লো প্রপার্টি পাচ্ছে অনেকটা আমার লিকুইডের মতো দিচ্ছে, তখন আমরা সেটাকে বলছি যে একটা তার ফেজ চেঞ্জ হচ্ছে, ফেজ চেঞ্জ হতে গিয়ে কত পরিমাণ হিট দিতেছে। এখন আমরা তার সামনে একটা মাইনাস সাইন দিব, আগে পজিটিভ দিচ্ছিলাম। আর এটা একই রকম থাকবে, এখন শুধু ইনলেটেড ইনিশিয়াল টেম্পারেচার হবে 200, ফাইনাল টেম্পারেচার হবে 50। ঠিক আছে, প্রতিটার ক্ষেত্রে একই রকম ভাবে লিখতে। ঠিক আছে, ফিলারের ক্ষেত্রে এখন 200 থেকে 50 লিখবো। আচ্ছা হিট তাহলে কে কে ছাড়তেছে, একটা হলে আমার মিক্সচার ছাড়তেছে, আর ছাড়তেছে হচ্ছে আমরা ঠান্ডা করার জন্য কুলিং ওয়াটার ইউজ করতেছি, এটা গ্রহণ করতেছে সে 10 ডিগ্রিতে ঢুকতেছে, ঢুকে 85 ডিগ্রিতে বের হয়ে যাচ্ছে, তার মানে সে বোঝাই যাচ্ছে গরম হয়েছে আগের চেয়ে। এই যে মিক্সচারটা যে হিট ছাড়ছে সেটা গ্রহণ করছে, তাহলে আমরা কি করবো, কুলিং ওয়াটারের জন্য লিখবো যে কি পরিমাণ সে হিট গ্রহণ করছে, সেটা হচ্ছে তোমার 10 ডিগ্রি থেকে 85 ডিগ্রি পর্যন্ত সিপিডিটি, সিপির মান এই যে আমি এখানে দিয়ে দিচ্ছি 4200। ঠিক আছে, আর কে হিট ছাড়তেছে হিটিং অয়েল। আমরা হিটিং অয়েলটা ইউজ করি যে আমার প্রোডাক্টটা যেন হঠাৎ করে বেশি ঠান্ডা না হয়ে গিয়ে তোমার ইয়ের সাথে লেগে থাকে, যেন সে বেশি ঠান্ডা না হয়, এজন্য আমরা হিটিং অয়েলটা ইউজ করি, যেন আমার ছাঁচের গায়ে লেগে না থাকে। ক্ল্যাম্পিং সেকশন আসলে তার একটু ঠেলা দিয়ে নিতে, যদি দেখা যায় লেগে থাকে তাহলে সে ওখান থেকে বের হয়ে আসতে পারবে। যাতে এই সমস্যাটা না হয় আমরা হিটিং অয়েলটা ইউজ করি। তো হিটিং অয়েল আমরা দিতেছি হচ্ছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এখানে সে বের হয়ে আসতেছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, তো 25 ডিগ্রি সেন্টিগ্রেডে বের হয়ে আসলে তাহলে দেখো সেই হিট আসলে ছাড়তেছে, তাই না? আমরা হিটিং অয়েলের আমরা হিট ক্যাপাসিটি দিচ্ছি 1750। হিটিং অয়েলের জন্য আমরা লিখবো হচ্ছে 1750 ডিটি, আর এখানে কত থেকে কত 50 থেকে 25 দেব। ঠিক আছে, তাহলে এখান থেকে আমার মেইন উদ্দেশ্য হচ্ছে আসলে আমরা এখানে কত হিট পাচ্ছি, কত হিট রিলিজ হচ্ছে এখান থেকে। ঠিক
আছে এবং কোনটা কোনটা হিট রিলিজ করতেছে, কোনটা কোনটা হিট গ্রহণ করতেছে। ওকে, জি ম্যাম। আচ্ছা, তাহলে আমাদের এই অঙ্ক শেষ হয়ে গেল। আগামী সপ্তাহে অবশ্যই তোমরা আমার কাছে পাঠাবে। আমরা আজকে হচ্ছে ল্যাবের ক্লাস শেষ দিয়ে দেবো। আরেকটা তোমাদের ম্যাথ করার জন্য বলতেছি, এটা হচ্ছে এই দুইটাই তোমরা আগামী সপ্তাহের ভেতরে, অর্থাৎ কত তারিখ, আগামী বৃহস্পতিবারের ভেতরে আমার কাছে পাঠাবে। ঠিক আছে, এটাই হচ্ছে তোমাদের ল্যাব রিপোর্ট। পরেরটা কি করতে হবে সেটা বলে দিচ্ছি। এই যে একটা ডিস্টিলেশন কলামের আমি ছবি আছে, ধরে নিলাম ডিস্টিলেশন কলামে তোমার বেনজিন আর হেক্সেন নামে একটা কম্পোনেন্টকে আমরা সেপারেট করতে যাচ্ছি। বেনজিন আর হেক্সেন ধরো তারা লিকুইড ফেজে প্রথমে ঢুকতেছে, 100 কেজি পার আওয়ার এই মিক্সচারটা ঢুকতেছে। ঠিক আছে, টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এর মোল ফ্র্যাকশন আমরা বেনজিনের জানি না, সরি মাস ফ্র্যাকশন। হেক্সেনেরও মাস ফ্র্যাকশনটা আমরা জানি না, তার পিটে কত আছে। তো এগুলো কি করলাম, আমরা টপ প্রোডাক্ট হিসেবে কালেক্ট করতেছি বেনজিন, আবার হচ্ছে গিয়ে টলুইনও কালেক্ট করতেছি। বেনজিন আমরা কত পাইলাম, মাস ফ্র্যাকশন 0.6 আর পানিটা হচ্ছে 0.4। আর এখানে 50 কেজি পার আওয়ারে আমরা আমার মিক্সচারটাকে কালেক্ট করতেছি। উপরের যে মিক্সচার সেটাকে আমরা ধরতেছি সে ভেপার অবস্থায় আছে। নিচের যে মিক্সচার নিচ থেকে আমরা কালেক্ট করতেছি সেটাকে ধরে নিচ্ছি লিকুইড অবস্থায় আছে। ঠিক আছে, এবং এখানে টেম্পারেচার হচ্ছে গিয়ে তোমার 60 ডিগ্রি মিক্সচার, এখানে হচ্ছে 150 ডিগ্রি। ঠিক আছে, এবং প্রতিটার মাস ফ্র্যাকশন 0.5 বললাম, হাফ হাফ করে তারা আমরা পাচ্ছি। এটা আসলে এবারে বাস্তবিক না, আমি আমার এমনি তোমার দেখার জন্য চিত্র তৈরি করছি। ঠিক আছে, এখানে বটম প্রোডাক্ট যদি বেনজিন বেশি হয় আমরা এখানে বেশি পাইছি, এখানে আসলে যে কোনো একটা বটম প্রোডাক্ট হিসেবে আরেকটা বেশি থাকে। ম্যাম ওই তোমার এটা 0.7, টেম্পারেচার কি টপে বেশি থাকবে? টেম্পারেচার টপে বেশি দিচ্ছে। ঠিক আছে, বলছে আমার ইচ্ছে হয়েছে আমি দিচ্ছি। জি ম্যাম, জি ম্যাম। বেশি থাকার কথা না, বটমেই বেশি থাকার কথা। ঠিক আছে, বলছি এটা এমনি এটা আমি মেট দিচ্ছি তোমাকে। জি ম্যাম। ডিস্টিলেশন জি ম্যাম। কলামের উপরের অংশে সাধারণত তোমার টেম্পারেচারটা কম থাকে, নিচের দিকেই বেশি থাকে। ঠিক আছে, তাহলে আমাকে যেটা করতে হবে, আমি 25 থেকে 150 ডিগ্রিতে যদি আমি প্রোডাক্ট পেতে চাই তাহলে আমার কি পরিমাণ হিট দেওয়া লাগবে। 25 থেকে বটম প্রোডাক্ট যদি আমি 60 ডিগ্রিতে পেতে চাই কি পরিমাণ হিট দেওয়া লাগবে। প্রথমে অবশ্যই তোমাদের যেটা করতে হবে, খেয়াল রাখা লাগবে যে ফ্লো চার্টে আমার সবগুলো তথ্য দেওয়া আছে। অর্থাৎ আমরা যে মাস ফ্লোরেট দিচ্ছি সেই মাস ফ্লোরেট ইনলেটের আউটলেটের দেওয়া আছে কিনা, যদি দেওয়া থাকে ঠিক আছে, আর যদি না থাকে তাহলে আমার মেটেরিয়াল ব্যালেন্স করতে হবে। ইনলেট ইকুয়াল টু আউটলেট, এই মেটেরিয়াল ব্যালেন্সে তোমরা করতে পারো। ঠিক আছে, তারপরে দেবে মোল ফ্র্যাকশন। যদি দেই আমার মোল ফ্র্যাকশন সবগুলোর আছে কিনা, যেটা নাই তাহলে আমাকে বের করতে হবে। আমরা কম্পোনেন্ট বেসিসে তোমার মেটেরিয়াল ব্যালেন্স করবে। একটা করবো হচ্ছে টোটাল মেটেরিয়াল ব্যালেন্স তোমার ফ্লোরেট জানার জন্য। সেখানে দেখো একটা ফ্লোরেট কিন্তু জানি না, তাহলে এটা জানার জন্য আমরা কি করবো, মিক্সচারের ফ্লোরেট যদি জানতে চাই এটা জানার জন্য আমরা টোটাল মেটেরিয়াল ব্যালেন্স করবো, কত ইনলেট ইকুয়াল টু আউটলেট। তারপরে যেটা করবো যে আমার কম্পোনেন্টের যে মোল মাস ফ্র্যাকশন সেটা সব জায়গায় আছে কিনা, যদি কোনোটাতে দেওয়া নাই, যেমন ফিডে দেওয়া নাই, তাহলে সেটা আমরা করবো হচ্ছে কম্পোনেন্ট বেসিসে করবো। কম্পোনেন্ট বেসিস হচ্ছে যেটা মাস ফ্র্যাকশন ইনটু হচ্ছে তোমার মিক্সচারের যে ফ্লোরেট সেটা। ঠিক আছে, ইনলেট ইকুয়াল টু আউটলেট দুইটাই একই রকম। প্রথমে আমাকে মেটেরিয়াল ব্যালেন্স করতে হবে যদি দেওয়া না থাকে, তারপরে আমরা করবো কি, দেখুন এটা ওই আগের মতো তুমি নিয়ম কি বলে, আমরা ওই রেফারেন্স স্টেট নিব, প্রতিটা ক্ষেত্রে রেফারেন্স স্টেট নিব, রেফারেন্স টেবিল আঁকবো। আচ্ছা, তাহলে তোমরা বুঝতে পারছো যে আমাদের কি করতে হবে। অর্থাৎ আগে যেরকম মেটেরিয়াল এনার্জি ব্যালেন্স করছো এখানেও মেটেরিয়াল এনার্জি ব্যালেন্স করতে। ঠিক
ঠিক আছে, আমরা 7-8 নম্বর চ্যাপ্টারে যা শিখছি ওগুলোর বেসিক ইউজ করেই করতেছি, এবং সত্যি বলতে এটা খুবই সহজ জিনিস। ঠিক আছে, বলছি বুঝতে পারছো আমরা কি করব। প্রথমে মেটেরিয়াল ব্যালেন্স আমরা করবো, এখানে আমার তথ্যগুলো দেওয়া নাই। মেটেরিয়াল ব্যালেন্স আমরা এই জন্যই করবো যে টোটাল ফ্লোরিড জানার জন্য। দেখবো যে প্রথমে আমরা চেক করবো টোটাল ফ্লোরিড সব জায়গায় দেওয়া আছে কিনা। নিচের যে লিকুইড ফ্লোরিড সেটা দেওয়া নাই, তাহলে আমার টোটাল মেটেরিয়াল ব্যালেন্স করবো। অর্থাৎ 100 ইনলেটে আছে 100, আউটলেটে আছে কত 50 প্লাস এল, তাহলে এল বের করবো। 100 থেকে আমি 50 বাদ দিলে কত হচ্ছে 50, শেষ এল। কম্পোনেন্ট বেসিসে যদি আমি করতে যাই তাহলে কি করবো 100 ইন্টু এক্সে, যখন আমরা বেঞ্জিনের জন্য লিখতে পারবো। এটা গেল ইনলেট। আউটলেটে কি কি আছে 50 ইন্টু 0.6 যোগ হচ্ছে 50 0.5। ঠিক আছে, তাহলে 1 দিয়ে আমরা পরে ভাগ দিতে 100 দিয়ে ভাগ দিই এই টোটালটা, তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে আমার এক্সে। এক্সপি আমি কি করতে পারবো 1 থেকে যদি আমি যেটা এক্সে আছে এটা বাদ দিই, তাহলে আমার আসলে এক্সপির জন্য আবার ওভাবে ক্যালকুলেশন করতে হবে না। আমরা জানি যতগুলো ফ্র্যাকশন আছে সব মিলে 1 হয়, এর চেয়ে বেশি হয়। এই এক্সে যদি আমরা ধরো এক্সে প্লাস এক্সপি সমান আমরা 1 লিখতে পারবো। তাহলে এক্সপি যদি আমি বের করতে যাই তাহলে কি করবো 1 মাইনাস এক্সপি। ঠিক আছে, তাহলে আমার ম্যাটেরিয়াল ব্যালেন্স অংশ শেষ হয়ে গেল। তুমি যে কোনো একটা বেসিস ধরবা যে এটা হচ্ছে আমার 25 ডিগ্রি সেন্টিগ্রেড, রেফারেন্স স্টেট ধরতে হবে। বেসিস তো আমাকে দিয়ে দিছে, একটু এটা ধরার দরকার নেই, ধরতে পারে না। আচ্ছা, প্রথমে আমার যেটা লাগবে রেফারেন্স স্টেট লাগবে, কোন স্টেটে আছে লিকুইড না ভেপার। 25 ডিগ্রি ধরতে পারো তুমি ইচ্ছা করলে, যদি একটা ক্যালকুলেশন বাদ দিতে চাও। ধরে নাও 1 অ্যাটমসফিয়ার প্রেশার, প্রেশারটা আমরা উপরে ধরতেছি। ইনলেটের জন্য আমরা দেখবো যে 25 থেকে 25 আসতে কত তোমার টেম্পারেচার লাগতেছে। 25 থেকে তোমার 25 থেকে কততে 150-এ যেতে তোমার কত টেম্পারেচার লাগতেছে, মিটার জন্য কত হিট লাগতেছে। এখানে আছে 25 থেকে লিকুইডের জন্য 60 ডিগ্রিতে যেতে তোমার হিটার ক্ষেত্রে এইচ এর মান কত। এটা ধরো একটা H1H2, এখানে H3 লিখলা, এখানে লিখলা H4। ঠিক আছে, পারা যাবে না এটা? ম্যাম চেষ্টা করে দেখবো। আচ্ছা, চেষ্টা করে দেখো, এবং আগামী সপ্তাহে অবশ্যই আমার কাছে পাঠানো লাগবে, এবং এর মাঝে যদি তোমরা না পারো আমাকে একটু দেখো। ঠিক আছে, অর্থাৎ তোমার উত্তর আমার কাছে পাঠাতে পারো যে হয়েছে কিনা, অথবা কোনো জায়গায় সমস্যা এলে। আর যদি আমার কিন্তু আগামী সপ্তাহে আগামী বৃহস্পতিবার অবশ্যই পাঠানো লাগবে এই 2টা লিখে। আচ্ছা ম্যাম। ঠিক আছে, এরপরে আমরা হচ্ছে লেবের পরীক্ষা দিয়ে দিব। কবে দিব আমি তোমাদের জানাচ্ছি। ঠিক আছে, আচ্ছা ম্যাম। থাকো তোমরা।